আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ভাঙব বাবরি মসজিদ, হুঁশিয়ারি শুভেন্দু অর্জুনদের। এপ্রিলে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মোছা হবে বাবরের নাম, সাফ বার্তা শুভেন্দুর। এটা মুর্শিদাবাদ ব্যারাকপুর নয়, মাটিতে পুঁতে দিব অর্জুন সিংকে, হুঙ্কার হুমায়ুন। বাবরি যাত্রা থেকে হুমায়ুন কবিরের হুঙ্কার, এবার টিএমসি এর সঙ্গে নিশানায় বিজেপি। পশ্চিমবঙ্গে ভোট কত দফায় নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরে, সিইওর প্রস্তাব পেয়ে দিল্লিতে জোর আলোচনা। মুর্শিদাবাদে বাড়ির ভেতরে ঢুকে পড়ল বালি বোঝাই ডাম্পার, ঘুমন্ত অবস্থাতেই পিষে দিল মহিলাকে। মহিষাদলে নয়ন জুলির ধারে উল্টে গেল পুলকার, কিভাবে উদ্ধার 15 খুদে পড়ুয়াকে। হুমায়ুন কবিরের সঙ্গে জোট হচ্ছে আইএসএফ এর, বড় কথা ঘোষণা নওশাদ সিদ্দিকীর। সংখ্যা তত্ত্বের নিরিখে সেলিম বিমান, হুমায়ুন অস্বস্তি পেরিয়ে বৃহত্তর ঐক্যের পথেই বাবিরা। হুমায়ুন কবিরের কোষপোতল জ্বালিয়ে বাবরি মসজিদ ভাঙ্গার হুঁশিয়ারি বিশ্ব হিন্দু পরিষদের, দেখুন ভিডিও। হুমায়ুনের বাবরি মসজিদের পক্ষে অধীর, বিস্ফোরক কথা বললেন অধীর চৌধুরী, দেখুন। মমতাকেও ধারে কাছে ঘেঁষতে দিব না, বিজেপিকে কি কাছে টানলেন হুমায়ুন। লক্ষ্য 26, নাতাবাড়িতে কি ফুটবে জোড়া ফুল, নাকি গড় ধরে রাখবে বিজেপি। রাজ্যে কি এবার পরিবর্তনের জোয়ার আসতে চলেছে। বাংলা দখলে মোদী শাহের মাস্টার প্ল্যান, চাপে তৃণমূল। মার্চের মধ্যে মমতার সরকার বকেয়া ডিএ না মেটালে কি হবে, বড় দাবি শুভেন্দু অধিকারীর। মদের আসরে বচসার জেরেই খুন বাংলার শ্রমিক, মমতার অভিযোগ নওশাদ পুনে পুলিশের। হুমায়ুনের তৃণমূলই হুমায়ুন, প্ল্যান বি সামনে এনে হাতে হাড়ি ভাঙলেন শ্রমিক। হুমায়ুনের বাবরি যাত্রা, পুলিশের অনুরোধে কমল দূরত্ব। মাথায় পাগড়ি, গাদার মালা গলায়, বাইকে স্টান্ট। সংক্ষিপ্ত বাবরি যাত্রায় কতটা চমক হুমায়ুনের, পূর্ণাঙ্গ বাবরি যাত্রা কবে। বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি নেতার সাগরেরদের যোগ, মুখে কুলুপ ইডি সিবিআই এর। ধাপ্পার বিকল্প খুঁজে পেল পৌরসভা, বাসন্তী হাইওয়ের ধারে গড়ে উঠেছে আধুনিক বস্ত্র প্রক্রিয়াকরণ প্রকল্প। বিস্ফোরণে কেঁপে উঠল দাপুটে শাসক কাউন্সিলরের বাড়ি, ভোটের আগে হুলস্থুল কাণ্ড। বাংলায় বিজেপি বিধায়কের পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, বিস্ফোরক অভিযোগে তোলপাড়, গর্জে উঠলেন শুভেন্দু। বাংলাদেশ নির্বাচনে অশান্তি, খুলনার ভোট কেন্দ্রে জামাত কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি, মৃত্যু এক বিএনপি নেতার। জামাত না বিএনপি, কার হাতে থাকবে বাংলাদেশের শাসনের রাশ, শুরু হয়েছে ভোট গণনা। বাংলাদেশে ভোটের লাইনে দাঁড়িয়েই চিরবিদায়, গণতন্ত্রের উৎসবে এ কেমন শোকের ছায়া। 17 বছর পর দেশে ফিরে ভোট দিলেন তারেক, বাংলাদেশে ভোটের লাইনে লম্বা ভিড়। সিটের নিচে লুকোনো মরণ ফাঁদ, লালগোলায় পুলিশের অভিযানে মাদক সহ পাকড়াও 2। অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কিসে পড়ল সম্মতি। বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে পাঠানো হচ্ছে চিঠি, তৃণমূল ভবনে বায়োডেটায় 6 লাভ। বাংলা বলায় পুনেতে খুন পরিচয়ী, পরিবারের পাশে দাঁড়িয়ে মমতা বললেন বাংলা পাশে আছে। কবে পাবো ডিএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর সরকারি কর্মীদের লাগাতার ফোনে নাজেহাল কর্মচারী সংগঠনের নেতারা। মার্চের মধ্যে মমতার সরকার বকেয়া ডিএ না মেটালে কি হবে, বড় দাবি শুভেন্দু অধিকারীর। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী হামলা, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের সঙ্গে জামায়াত তুলনা বিজেপির, হেসে ব্রার্থ বললেন মাদুরো অপহরণের পিছনেও কি আমরা। মত্ত হয়ে বিবাদেই মৃত্যু বাঙালি শ্রমিকদের, দাবি পুনে পুলিশের। সত্য ঢাকার চেষ্টা দেখছে তৃণমূল, নিহতের বাড়ি যাচ্ছেন অভিষেক। বাংলাদেশে ভোট, 2 দিন বন্ধ সীমান্ত বাণিজ্য পথ, যাচ্ছে না ট্রাক, কড়া নজরদারি চলছে বিএসএফ এর। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্থা, মারতে মারতে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ, খণ্ডঘোষ উত্তেজনা।
রাজ্যে প্রথম নিপায় মৃত্যু, বারাসতে প্রাণ হারালেন নার্স। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। ভয়াবহ ধসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গিরিখাত পরিণত শহরের ব্যস্ততম রাস্তা, দেখুন ভিডিও। 4 দিন পর গ্রেপ্তার অভিযুক্ত, প্রমাণের অভাবে কয়েক ঘন্টার মধ্যেই জামিন। জলের নিচে তখন 14টি শিশু, শিউরে ওঠা পুলকার ঘটনা, জানালার কাঁচ ভেঙে কিভাবে বাঁচল খুদেরা। পুলিশের গাড়িতে পিষে মৃত্যু ভারতীয় পড়ুয়ার, পরিবারকে 262 কোটি টাকা মার্কিন প্রশাসনের। 15 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দিতে হবে কৃষক বন্ধুর টাকা, বৈঠকে আর কি নির্দেশ মন্ত্রীর। এনআইএ আরজি মানল বিচার ভবন, বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান অনুব্রতকে পরামর্শ সৌমিত্রর, পাগল ছাগল পাল্টা তোপ কেষ্টর। আমার মমতাময়ী মা, হাতে ধরা ছবি, গান বেঁধে কৃতজ্ঞতা প্রকাশ উল্লাসিনীর। জমি বিবাদের জেরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীকে পুকুরে ধাক্কা, এক লাফে দ্বিগুণ বেড়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, হয়ে যাবে 3000। কবে থেকে ব্যাংকে ঢুকবে এই টাকা? সাসপেন্ড না করলে রাজনৈতিক সুবিধা শাসক দলই পেত, হুমায়ুনের মন্তব্যে তোলপাড়। ভোটের ঠিক আগে যোগী রাজ্যের কায়দায় বাংলায় চলল বুলডোজার, নামলো জড়ালো দাপুটের টিএমসি তার প্রতিবাদে ধুমধুমার। বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতে নীল সাদার বদলে গেরুয়া, রণক্ষেত্র ধূপগুড়ি। মত্ত অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌরসভায় ঢুকে তুলকালাম কাণ্ড ঘটালেন কাউন্সিলর। উড়িষ্যায় ফের আক্রান্ত বাংলা শ্রমিক, বাংলাদেশের সন্দেহে মালদাহের 3 যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি। পশ্চিমবঙ্গে বোমা চলে, আইন মানা হয় না, তৃণমূলের তীব্র সমালোচনা করে মন্তব্য নির্মলার। ছেলের বিয়েতে মোদীকে ব্যক্তিগত আমন্ত্রণ সচিনের, আপ্লুত প্রধানমন্ত্রী, নিয়ন্ত্রণের তালিকায় আর কে কে। বন্দে মাতরম আগে জনগণ মন, পরে তৃণমূলের মতে বঙ্কিমদা ঢাকতেই কংগ্রেস চেষ্টা দেখতে ভাগাভাগির, কি বলছে বিজেপি। নতুন করে তুষারপাত শুরু উত্তর সিকিমে, আনন্দে আত্মহারা পর্যটকরা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে ক্ষমতা এলে ঐতিহাসিক ও প্রতীকী নানা পরিবর্তনের ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। বিজেপি সরকার গঠিত হলে অতীতের বিতর্কিত ঐতিহ্য ও নামকরণ নিয়ে পুনর্বিবেচনা করা হবে। তার বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ইতিহাসের বিকৃতি সংশোধন করাই তাদের লক্ষ্য এবং তার সাংস্কৃতিক পুনর্গঠনের অংশ। শাসক দল এই মন্তব্যকে বিভাজনের রাজনীতি বলে কটাক্ষ করেছে এবং বলছে উন্নয়ন নয়, আবেগের ইস্যু সামনে এনে ভোটের মেরুকরণ করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে ঐতিহাসিক ও ধর্মীয় আবেগ ঘন ইস্যুগুলি রাজনৈতিক প্রচারের কেন্দ্রে উঠে আসছে। তথাকথিত বাবরি যাত্রাকে ঘিরে হুমায়ুন কবির তীব্র রাজনৈতিক বার্তা দিয়ে রাজ্যের শাসক ও প্রধান বিরোধী উভয় শিবিরকেই নিশানা করেছেন। তিনি অভিযোগ করেন, ধর্মীয় আবেগকে ব্যবহার করে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা আড়াল করা হচ্ছে। তার বক্তব্যে একাধিক সংখ্যালঘু রাজনীতির সুর, অন্যদিকে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলির বিরুদ্ধে বিকল্প শক্তি গড়ার আহ্বান স্পষ্ট হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অবস্থান নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিতে পারে। শাসক ও বিরোধী দুই পক্ষই তার মন্তব্যকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেও তৃণমূল স্তরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন কত দফায় অনুষ্ঠিত হবে তা নিয়ে প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যের প্রস্তাব অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর প্রাপ্যতা ও নিরাপত্তা পরিস্থিতির উপরই নির্ভর করবে ভোটের ধাপ সংখ্যা। এই বিষয়টি নিয়ে দিল্লিতে নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের আলোচনাও চলছে বলে জানা গেছে। নিরাপত্তা, লজিস্টিক্স ও স্পর্শকাতর এলাকার মূল্যায়ন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে নিজেদের সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে বহু দফার ভোট হলে নির্বাচনী উত্তাপ দীর্ঘস্থায়ী হবে এবং প্রশাসনিক চ্যালেঞ্জও বাড়বে। মুর্শিদাবাদে এক মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছে যখন নিয়ন্ত্রণ হারানো
বালি বোঝাই একটি ডাম্পার হঠাৎ একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সেই সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা এক মহিলার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং বাসিন্দারা অবৈধ বেপরোয়া ডাম্পার চলাচলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় মানুষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। হুমায়ুন কবিরের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে জল্পনা বাড়তেই আইএসএফ নেতৃত্বের তরফে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেওয়া হয়েছে। নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, মতাদর্শ ও জনস্বার্থের ভিত্তিতে আলোচনা হতে পারে, তবে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এই মন্তব্য সামনে আসতেই রাজ্যের বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে সংখ্যালঘু ভোট ব্যাংকে কেন্দ্র করে নতুন জোট গঠনের চেষ্টা হলে তা নির্বাচনী অঙ্কে বড় প্রভাব ফেলতে পারে, যদিও সংশ্লিষ্ট সব পক্ষই এখন কৌশলগতভাবে নিজেদের অবস্থান খুলে রাখছে। হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে যখন তার বিরোধিতায় কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে তার মন্তব্যকে ধর্মীয় ভাবাবেগে আঘাত হিসেবে ব্যাখ্যা করা হয় এবং কড়া ভাষায় হুঁশিয়ারিও দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ালেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। রাজনৈতিক মহলের মতে ধর্মীয় ইস্যু সামনে এনে নির্বাচনের আগে আবেগকে প্রভাবিত করার চেষ্টা চলছে, যা রাজ্যের রাজনৈতিক আবহকে আরও সংবেদনশীল করে তুলছে। বাবরি মসজিদ প্রসঙ্গে বিতর্কের মধ্যে অধীর চৌধুরীর মন্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনা উস্কে দিয়েছে। তিনি বিষয়টিকে ঐতিহাসিক ও আইনি প্রেক্ষাপটে দেখার কথা বললেন এবং বর্তমান রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের প্রবণতার সমালোচনা করেন। তার বক্তব্যকে বিভিন্ন পক্ষ ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। কেউ বলেছে এটি নীতিগত অবস্থান, আবার কেউ মনে করেছে এতে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রয়েছে। ফলে বিষয়টি নিয়ে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির সব শিবিরই তর্ক বিতর্ক তীব্র হয়েছে। হুমায়ুন কবির সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনি কোনো বড় রাজনৈতিক দলের ছায়ায় থাকতে চান না এবং নিজস্ব রাজনৈতিক অবস্থান থেকেই লড়াই চালাবেন। তার মন্তব্যে শাসক দল এবং প্রধান বিরোধী দুই পক্ষকেই সমানভাবে আক্রমণ করা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেছেন এই অবস্থান ভবিষ্যতে কৌশলগত সমঝোতার পথও খুলে রাখতে পারে। নির্বাচনের আগে নতুন শক্তি হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা বলে এই অবস্থানকে দেখা হচ্ছে। নাতাবাড়ি কেন্দ্রকে ঘিরে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে শাসক দল সংগঠন মজবুত করে এলাকায় প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে বিজেপিও নিজেদের ঘাঁটি ধরে রাখতে জোর প্রস্তুতি শুরু হয়েছে। স্থানীয় স্তরে কর্মসূচি, জনসংযোগ ও সাংগঠনিক বৈঠক ইতিমধ্যেই বেড়েছে। রাজনৈতিক মহলের মতে এই কেন্দ্রটি প্রতীকী লড়াইয়ের জায়গা হয়ে উঠতে পারে, যেখানে ফলাফল বৃহত্তর রাজনৈতিক বার্তা দেবে। বাংলার নির্বাচনী রাজনীতিকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক সূত্রের দাবি, জাতীয় স্তরের নেতৃত্ব রাজ্যের সাংগঠনিক বিস্তার, প্রচার কৌশল এবং সামাজিক সমীকরণকে সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে। শাসক দল অবশ্য এই প্রচারকে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা বলে কটাক্ষ করেছে। তবে বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে কেন্দ্র বনাম রাজ্য এই রাজনৈতিক মেরুকরণই আগামী দিনের প্রচারের মূল সুর হয়ে উঠতে পারে। সৌমিক ভট্টাচার্যের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। তিনি দাবি করেছেন হুমায়ুন কবিরের রাজনৈতিক অবস্থান আসলে শাসক দলের বিকল্প কৌশলের অংশ, যা ভোটের আগে নির্দিষ্ট ভোট ব্যাংকে প্রভাব ফেলতেই সামনে আনা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী প্রকাশ্যে বিরোধিতার ভাষা থাকলেও ভিতরে ভিতরে রাজনৈতিক সমীকরণ অন্যরকম হতে পারে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এটি কি কেবল রাজনৈতিক আক্রমণ নাকি সত্যি কোনো গোপন সমঝোতার ইঙ্গিত রয়েছে? শাসক শিবির অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ফলে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ উঠেছে। হুমায়ুন কবিরের ঘোষিত বাবরি যাত্রা ঘিরে প্রশাসনিক সতর্কতা লক্ষ্য করা যায়। আইন শৃঙ্খলার পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেই কারণে পুলিশের তরফে যাত্রার রুট ও দূরত্ব সীমিত রাখার অনুরোধ জানানো হয় এবং শেষ পর্যন্ত সেই অনুযায়ী কর্মসূচির পরিবর্তন আনা হয়। প্রশাসনের দাবি, জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই ছিল প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় বোঝা যাচ্ছে নির্বাচনের আগে ধর্মীয় আবহে কোনো কর্মসূচি কতটা সংবেদনশীল হয়ে উঠতে পারে।
সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রতীকী উপস্থিতি ও ভিজুয়াল বার্তার উপর জোর দেওয়া হয়। ঐতিহ্যবাহী পোশাক, শোভাযাত্রার আবহ এবং বাইক র্যালির মাধ্যমে জনসমর্থকদের মধ্যে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় বলে পর্যবেক্ষকদের মত। যদিও এটি পূর্ণাঙ্গ কর্মসূচির ট্রেলার মাত্র বলে দাবি করা হয়েছে, ভবিষ্যতে আরো বড় আকারে এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। ফলে বিষয়টি এখন শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, বরং বৃহত্তর রাজনৈতিক প্রচারের অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বালি পাচার ও অবৈধ ব্যবসা নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে, যেখানে একাংশ রাজনৈতিক ব্যক্তিত্বের ঘনিষ্ঠদের নাম জড়ানোর দাবি করা হয়েছে। অভিযোগকারীরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জেনেছেন। যদিও সংশ্লিষ্ট পক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে, তবু বিষয়টি রাজনৈতিক তরজার কেন্দ্রে চলে এসেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগ যে বড় ইস্যু হতে চলেছে তা স্পষ্ট বলেই মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। শহরের বজ্র ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধানে নতুন প্রকল্পের হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা। ধাপার বিকল্প হিসেবে বাসন্তী হাইওয়ের ধারে আধুনিক বজ্র প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের আবর্জনা নিষ্পত্তি আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে করা সম্ভব হবে এবং পরিবেশ দূষণ কমবে বলে আশা করা হচ্ছে। নগর পরিকল্পনাবিদদের মতে দ্রুত নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে এই ধরনের অবকাঠামো তৈরি করা অত্যন্ত জরুরি, নইলে ভবিষ্যতে সমস্যা আরো বাড়তে পারে। ভোটের আগে এক শাসক ঘনিষ্ঠ দল কাউন্সিলরের বাড়িতে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। পরিস্থিতি বুঝতে প্রশাসনের তরফে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করা হয় এবং কিভাবে বিস্ফোরণ ঘটলো তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে দোষারোপের পালা শুরু হয়েছে, কারণ ভোটের মুখে এমন ঘটনা আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। তদন্তকারীরা নাশকতা, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ, সব দিকেই খতিয়ে দেখছেন। এক বিজেপি বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং ঘটনাটি পরিকল্পিত আক্রমণ হতে পারে বলে দাবি করা হয়েছে। বিরোধী শিবিরের নেতারা এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাসের উদাহরণ হিসেবে তুলে ধরে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। অন্যদিকে শাসক পক্ষ অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে অতি রঞ্জিত বলে দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের সূত্রে জানা গেছে। বাংলাদেশে দীর্ঘ সময় পর দেশে ফিরে ভোট দিলেন প্রবাসে থাকা এক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, যা ঘিরে ভোটের দিন বিশেষ তাৎপর্য তৈরি হয়। ভোট কেন্দ্রগুলিতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যায় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই নির্বাচনে প্রবাসী ভোটারদের উপস্থিতি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকদের মত। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ছিল করা, যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়। সামগ্রিকভাবে ভোটারদের উৎসাহ ও উপস্থিতি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রাজ্যে প্রথমবার নিপা ভাইরাসে মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দপ্তরে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে। বারাসতের এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু নিশ্চিত হওয়ার পরই সংক্রমণ রুখতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্বাস্থ্যবিধি জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছে দ্রুত শনাক্তকরণ ও সতর্কতাই এই সংক্রমণ নিয়ন্ত্রণের মূল উপায়। ফলে রাস্তাগুলিতে বাড়তি সতর্কতা, নজরদারি এবং সচেতনতার প্রচার শুরু হয়েছে। হুমায়ুন কবিরের সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে, যেখানে তিনি জানিয়েছেন নির্দিষ্ট পরিস্থিতিতে বিজেপির সমর্থনে সরকার গঠনের বিরোধিতা করবেন না। তার এই বক্তব্য রাজ্যের বিরোধী রাজনীতির সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কৌশলগত অবস্থান, যার মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক পরিসর বাড়ানোর চেষ্টা করেছেন। শাসক দল এই মন্তব্যকে সুযোগ সন্ধানী রাজনীতি বলে কটাক্ষ করেছে, আর বিরোধী মহলে শুরু হয়েছে নতুন জোট সম্ভাবনা নিয়ে জোর আলোচনা। ফলে নির্বাচনের আগে এই অবস্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। চীনের সাংহাই শহরের এক ব্যস্ততম সড়কে আচমকাই ভয়াবহ ধস নেমে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান মুহূর্তের মধ্যেই রাস্তার একটি বড় অংশ ভেঙে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয় এবং আশেপাশের অংশ
তাসের ঘরের মতো ধসে পড়তে থাকে। ঘটনায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন এবং দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ভূগর্ভ নির্মাণ কাজ বা মাটির গঠনগত দুর্বলতার কারণেই এই ধস নামতে পারে, যদিও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে আশেপাশের ভবনগুলিও খতিয়ে দেখা হচ্ছে, কারণ এমন ঘটনার ফলে শহরে অবকাঠামো নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এক নেতার মন্তব্যকে ঘিরে, যেখানে তিনি অনুব্রত মণ্ডলকে বিজেপির পক্ষে কাজ করার পরামর্শ দিয়েছেন বলে দাবি ওঠে। এই মন্তব্য প্রকাশে আসতেই শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ এবং পাল্টা প্রতিক্রিয়ায় অনুব্রত মণ্ডল কড়া ভাষায় আক্রমণ শানান। দুই পক্ষের এই প্রকাশ্য কথার লড়াই রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে নির্বাচনের আগে এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং ভোটের আগে মেরুকরণের কৌশল হিসেবেও দেখা যেতে পারে। ফলে রাজ্যের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।